এখন আমরা দেখব কিভাবে আমরা মাঠ কর্মী বরাদ্দ করব। প্রথমে আমরা লগইন উইথ ইউজার নেমে ক্লিক করব, আইডি এবং পাসওয়ার্ড দিব। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে আমাদের পারমিটেড কম্পোনেন্টগুলো আমরা এখানে দেখতে পাবো। দেন লোন এন্ড ক্যাপিটালে ক্লিক করব। লোন এন্ড ক্যাপিটালে ক্লিক করলে আমরা লোন এন্ড ক্যাপিটালে প্রবেশ করব। তারপর আমরা প্রশাসনিক সেটআপে ক্লিক করব। প্রশাসনিক সেটআপে ক্লিক করলে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে মাঠ কর্মী বরাদ্দ আর একটা হচ্ছে প্রকল্প/কর্মসূচি বরাদ্দ করা। মাঠ কর্মী বরাদ্দকরণের পূর্বে অবশ্যই আমাদের প্রকল্প/কর্মসূচি বরাদ্দকরণ করতে হবে। এখান থেকে আমরা দপ্তর মানে উপজেলা কার্যালয় সিলেক্ট করব এবং আমাদের অফিসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি ব্যবহারকারীর নাম সিলেক্ট করব। ব্যবহারকারী হচ্ছে মিলন চন্দ্র রায়, তো আমি মিলন চন্দ্র রায়কে সিলেক্ট করব। এখান থেকে আমি আমার উপজেলা ব্যবস্থাপককে সিলেক্ট করব। উপজেলা ব্যবস্থাপককে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি যেই প্রকল্পগুলোতে কাজ করি সেই প্রকল্পগুলো আমি এখান থেকে সিলেক্ট করব। প্রকল্প সিলেক্ট করব। প্রকল্প সিলেক্ট করার পর আমি এখান থেকে সংরক্ষণ বাটনে ক্লিক করব। সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমার উপজেলা ব্যবস্থাপকের কাছে সেটা চলে যাবে। তারপর আমি আইডি থেকে লগ আউট করব, সাইন আউট করব। সাইন আউট করার পর এখন আমি যাব হচ্ছে আমার উপজেলা ব্যবস্থাপকের আইডিতে। উপজেলা ব্যবস্থাপকের আইডিতে প্রবেশ করে আমি লোন এন্ড ক্যাপিটালে ক্লিক করব। লোন এন্ড ক্যাপিটালে ক্লিক করলে আমি লোন এন্ড ক্যাপিটালে চলে যাব। তারপর আমি কি করব, কার্যক্রম ব্যবস্থাপনা থেকে সেবা সময়ের অনুমোদনে ক্লিক করব। সেবা সময়ের অনুমোদনে ক্লিক করলে আমি এখান থেকে একটা আবেদন দেখতে পাচ্ছি, বিস্তারিততে ক্লিক করব এবং হচ্ছে আমি এখান থেকে অনুমোদন দেব। অনুমোদন দিয়ে আমি রিকোয়েস্টটা অনুমোদন করে দেব। এখন আমার প্রকল্প অ্যাসাইন করা হয়ে গেল। তারপর আমি আবার মাঠ কর্মীর আইডিতে প্রবেশ করব। এখান থেকে আমি সাইন আউট করব। আইডি এবং পাসওয়ার্ড দিব। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে মাঠ কর্মীর আইডিতে ঢুকবো লোন এন্ড ক্যাপিটালে ক্লিক করে। এখন আমি প্রশাসনিক সেটআপে গিয়ে মাঠ কর্মী বরাদ্দ করব। মাঠ কর্মী বরাদ্দ করার আগে আমি কোন প্রকল্পের জন্য বরাদ্দ করছি সেটা আমি সিলেক্ট করে নিতে পারি, অথবা আমি সিলেক্ট করে নেব। দেন হচ্ছে এখানে পর্যবেক্ষককারী হচ্ছে আমার উপজেলা ব্যবস্থাপক আমাকে সিলেক্ট করবে। এখন কি আমার নাম হচ্ছে মিলন চন্দ্র রায়। আমি হচ্ছে যে মিলন চন্দ্র রায়ের এইখানে যে চেকবক্সটা আছে এই চেকবক্সে ক্লিক করব এবং সংরক্ষণ বাটনে ক্লিক করব। সংরক্ষণ বাটনে ক্লিক করলে এটা চলে যাবে হচ্ছে উপজেলা ব্যবস্থাপকের আইডিতে। এখন আমি আবার সাইন আউট করব। সাইন আউট করে উপজেলা ব্যবস্থাপকের আইডিতে প্রবেশ করব। উপজেলা ব্যবস্থাপকের আইডিতে প্রবেশ করব এবং আইডি এবং পাসওয়ার্ড দেব। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি উপজেলা ব্যবস্থাপকের আইডিতে প্রবেশ করলাম। উপজেলা ব্যবস্থাপকের আইডিতে প্রবেশ করার পরে এখানে সেবা সময়ের অনুমোদনে যাব। দেখবো একটা রিকোয়েস্ট চলে আসছে কি মাঠ কর্মী বরাদ্দকরণের জন্য। দেন এইখান থেকে আমি অনুমোদন দিব। অনুমোদন দিয়েও অনুমোদনকরণ বাটনে ক্লিক করব। অনুমোদন হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমি যেই কয়টা প্রকল্পতে কাজ করছি সব কয়টা প্রকল্পতেই হচ্ছে আমার এইভাবে মাঠ কর্মী অ্যাসাইন করে দিতে হবে।